দর্শক, নীলফামারীতে শহরাঞ্চলের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত খেলার জায়গা, ফলে পরিপূর্ণ শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে কোমলমতি শিশুদের। এ নিয়ে জানাতে শহরের শাহীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছে নীলফামারী প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে যে ব্যাঘাত ঘটছে, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো কি বলছেন? ধন্যবাদ উদ্ভা। আপনাকে শুরুতে একটি তথ্য দিয়ে রাখি যে একটি গবেষণা বলে যে শিশুদের অন্তত 1 ঘন্টা শারীরিক এবং মানসিক বিকাশের জন্য 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজন, অর্থাৎ খেলাধুলা বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটির প্রয়োজন আছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমাদের নীলফামারীর বা বিশেষ করে শহরাঞ্চলে যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোতে কিন্তু খেলার কোনো নেই। এখানে ৩১০ জন শিক্ষার্থী আছে। আমি একটু সহকর্মীর মাধ্যমে দেখাবো যে এই যে এই জায়গাটি কিন্তু স্কুলের খেলার মাঠ। এই জায়গার মধ্যে ৩১০ জন শিক্ষার্থীর কিন্তু দাঁড়ানোরও জায়গা নেই, কিন্তু তারা এই জায়গার মধ্যে তারা এখানেই খেলাধুলা করার চেষ্টা করে এবং অ্যাসেম্বলি করার মতো এখানে কিন্তু জায়গা খুব একটা নেই। এমনকি ক্রীড়া প্রতিযোগিতা যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে করার মতো যে প্রধান শিক্ষক আছেন, আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করবো আর কি। আচ্ছা, আপনার স্কুলে তো জায়গা খুব কম, এই যে এই জায়গা কম হওয়ার কারণে কি ধরনের সমস্যা ফেস করতে হয় আপনাদের একটু বলবেন? আচ্ছা, ধন্যবাদ এটিএন নিউজের জেলা প্রতিনিধি মামুন সাহেবকে। আসলে এটা একটা সবচেয়ে জটিল এবং বড় সমস্যা আমি মনে করি। আমাদের প্রাথমিক শিক্ষার যে লক্ষ্য আছে, শিশুর দৈহিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক, নৈতিক এবং নান্দনিক বিকাশ সাধন এবং উন্নত জীবনের স্বপ্ন দর্শনে উদ্বুদ্ধ করা। এখানে দেখা যাচ্ছে যে আমরা স্কুলে পড়াশোনার দিকটা ঠিকভাবে চালিয়ে যেতে পারছি, কিন্তু তাদের যে শারীরিক বিকাশ, এটা কিন্তু আমরা সঠিকভাবে দিতে পারছি না। বিশেষ করে আমার শাহীপাড়া বিদ্যালয়টি মাত্র 13 শতক জমির উপর নির্মিত। এখানে খেলার মাঠটি অত্যন্ত ছোট। এখানে শিশুরা ভালো করে দৌড়াদৌড়ি করতে পারে না। আমাদের যে সমাবেশ করি প্রতিদিন, এই সমাবেশেও কিন্তু দেখা যায় যে শিক্ষার্থীরা ঠিকমতো দাঁড়িয়ে সমাবেশ করতে পারে না, মাঠের বাইরে চলে যেতে হয়, কিংবা অনেক শিক্ষার্থীকে ক্লাসরুমে বসে থাকতে হয়, এরা অ্যাসেম্বলি করতে পারে না। আসলেই এই বিষয়ে আমি মনে করি যে আমাদের একটু দৃষ্টি দেওয়া দরকার। যদি কোনো সৎ ব্যক্তি থাকেন যে খেলার মাঠের জন্য একটু জায়গা দিতে পারেন, তাহলে আমার মনে হয় যে ছেলেমেয়েরা উপকৃত হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে প্রধান শিক্ষক মহোদয় যেটি বলছিলেন। আমরা বিষয়টি নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি, যিনি দায়িত্বে আছেন, ভারপ্রাপ্ত রবিউল ইসলাম। তিনি বলেছেন যে আসলে এই স্কুলগুলোর জায়গা আসলে সরকারি নিয়ম অনুযায়ী হয়, আসলে এখানে তাদের খুব একটা করণীয় নেই। তো নীলফামারীর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলার জায়গার সংকট নিয়েই ছিল আমার কাছে।